যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে পারব। তো বন্ধুরা কেমন আছো? সব ভালো তো? তো চলো আজকের কিছু বাংলাদেশি আবাল ছাওয়ালদের নিয়ে একটু খেলা যাক। আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তো আমরা পিছনেও থাকবো না, কোনো অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত আউ 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 তোরা মানে কবে আগে ছিলিস যে মানে পিছনে থাকবি না? बकवास बंद कर ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়েছে। বুঝলে মারা, কাজ করছিলাম মারা, কাজ করতে করতে মারা এসে মানে ভিডিওটা দেখে এতটাই গাঁড় চলে গেল যে না এদেরকে একটু চাকতে হবে ভাবলাম, ঠিক আছে। আর বলছিলাম কি বলছিলে কাকু? পালিয়ে যাবে, আমরা পালাতে শিখিনি কাকু, এবার আপনাদের পালানোর তাল এসে গেছে। গাঁ নিয়ে নিজেদের গাঁ সামলাও মারা। হাট বাল। आप कहाँ के ज्ञानी बाबा? দিচ্ছে তারা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল। ছিলাম কাকু আপনি একটু সোজা হয়ে দাঁড়ান ফাঁসলে মারা, মানে চুলটাও পেকে গেছে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে যাবো, বাল ছিড়বে মারা আমাদের মারা। কলকাতা দখল করা তো দূর কি বাত, আমার বালও দখল করতে পারবি নি মারা তোরা একটা বাংলাদেশি মারা। হাট বাড়া। ছাত্র জনতা আমরা একত্রে আছি, আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বলছিলাম কাকু কি খেয়েছেন, বাংলা না চুল্লু না অন্য কিছু খেয়েছেন মারা? আলবাল বকে যাচ্ছেন। জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বলছিলাম কাকু আপনাদের 17 কোটি জনতা আছে, আমাদের যা সিভিক পুলিশ আছে, আপনাদের ওখানে গেলে কান ধরে বাঁ টেনে নিয়ে চলে আসবে জানেন মারা। বাত তো সহি ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এই গঙ্গায় চলে। তাহলে বলছিলাম কাকু এই কি আপনাদের সেনাবাহিনী আসছে? তো মারা আমাদের এখানে যা গাঁড় পাকা ছেলে আছে মুতে বানা ডুবিয়ে দেবে। সাথে মুসলিমদের বড় ধরনের একটা যুদ্ধ লাগবে, আর সে যুদ্ধে মুসলিমদেরই জয় হবে। আর এই কথা আমি না, এই কথা 1400 বছর আগে বলে গিয়েছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই সময়টা মনে হয় বলছিলাম দাদা একটু সরে আয়। বলছিলাম বোকাচোদা ওটা তোর ভুল ধারণা, আমাদের ইন্ডিয়ায় কোনোদিন হিন্দু মুসলিমের ঝগড়া হবে না মারা, বুঝলি? হাট বাড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আবাল ভিডিও দেখার জন্য। আর যদি কোনো বাংলাদেশি ভাই বলে থাকো, তাকে আমি উদ্দেশ্য করে বলিনি, কিছু আবাল লোকেদের বলেছি। আর যদি খারাপ ভেবে থাকো তাতে আমার বাল ছেড়ে যাবে, বুঝলে?